আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো একটু আমাকে জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু দ্রুত জানাবা। ওকে, আর তোমরা একটু সবাইকে একটু মেনশন করে দাও যেন সকলেই দ্রুত ক্লাসে চলে আসতে পারে। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আর তোমরা একটু সবাইকে একটু মেনশন করে দাও, সকলেই দ্রুত ক্লাসে চলে আসতে পারে। এরপরে আমরা আমাদের জি আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো তোমাদের ম্যাম একটু অসুস্থ ছিল। আহ এই তো 3 দিন ডাক্তারের কাছে যাওয়া লেগেছে। আসলে একটা জিনিস হলো, তুলনামূলক মেয়েরা একটু অসুস্থ বেশি থাকে। তার কারণ হচ্ছে তোমরা তো ছোট মানুষ, বুঝো না, বা মায়েরা বোঝে। একটা মেয়ে যখন বাচ্চা প্রসব করে তারপর থেকে তার অনেক রোগ বালাই তার শরীরে ধরা শুরু করে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ না, মোটামুটি ভালো। আহ এই আর কি। গত পরশুদিন গিয়েছি, গতকালকে গিয়েছি, আজকেও গিয়েছিলাম। আজকে আবার বিকাল 4:30 পৌনে 5টার দিকে গিয়েছিলাম আর কি, সবকিছু ওকে করে যে আজকে ক্লাসে আসছি। সো চলো, আমরা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করব। তার আগে হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত চলে আসতে বলো, যেন আমরা একদম ফাটাফাটি একটা ক্লাস আজকে উপহার দিতে পারি। ঠিক আছে? এবং তোমাদেরকে আর একটা কথা আমি শুরুতে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আগামীকাল সকাল 11টায় আমি একটা এক্সট্রা ক্লাস নিব। ঠিক আছে? আগামীকাল সকাল 11টা। যেহেতু পিছনে 2টি ক্লাস আমি মিস করে ফেলেছি, আমরা আগামীকাল সকাল 11টায় আমাদের আরেকটি ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্যাসেজ 6 যেটা আছে সলভে যাব। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা হচ্ছে তোমাদের যাদের কাছে বই আছে, বইতে হচ্ছে এটা ইউনিট 7 লেসন 1, 122 নম্বর পৃষ্ঠা। আমি এখানে লিখে দিচ্ছি, যাদের কাছে বই আছে বই ধরতে পারো। ইউনিট 7,
লেসন কতজন দেখলাম? লেসন 3, ইউনিট 7, লেসন 3, আর পেজ নাম্বার হচ্ছে 122। ওকে, দ্য আনবিটেন গার্লসের লাস্টেরটা। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস। দেখো, তোমাদের এর আগেও একটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম, পড়িয়েছিলাম। দেখো, দা আসছে এবং এই দেখো তোমার অপ আসছে। দা এবং অপের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে, তাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলেছিলাম? একটু আমাকে বলো তো, দেখি কে কে বলতে পারে, কার কার মনে আছে বা পারো কিনা একটু আমাকে বলো। হ্যাঁ, বলতে পারবা? ওকে, মাশাআল্লাহ, গুড। দা এবং অপের মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে তাকে আমরা বলবো হচ্ছে নাউন, তাই না ভাইয়া? আচ্ছা, সাকসেস মানে হচ্ছে সফলতা। ওকে, তাহলে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস। দেখো, কালসিন্দুর হচ্ছে একটা জায়গার নাম, একটা গ্রামের নাম বলতে পারে, একটা এলাকার নাম। তাহলে কালসিন্দুর বালিকাদের সফলতা। এবং এই স্ট্রাকচারে যখন কোনো বাক্য হবে তখন আমরা এই পিছনের দিক থেকে অর্থ উঠাবো, মানে হাতের ডান দিক থেকে অর্থ উঠাবো। তথা আর্টিকেল, এরপরে হচ্ছে নাউন, অফ, এরপরে নাউন। এই স্ট্রাকচার আসলেই তুমি হাতের ডান দিক থেকে অর্থ উঠাবা, দেখবা অনেক সুন্দর করে তুমি মিলাতে পারবা। তোমরা অনেকেই বাক্য রিয়া বুঝো কিন্তু অর্থ উঠাতে পারো না, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তাহলে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস তথা কালসিন্দুরের বালিকাদের সফলতা। দেখো, রিডস, আমরা জানি রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, এইখানে পড়া অর্থ দিবে না, কি অর্থ দিবে একটু দেখি। লাইক অ্যান ইপিক, এই দেখো আমরা জানি ইপিক শব্দের অর্থ হচ্ছে কাব্য। ইপিক শব্দের অর্থ কি বলতো? ইপিক শব্দের অর্থ হচ্ছে কাব্য। দেখো, লাইক, এখানে লাইক মানে কিন্তু আর পছন্দ করা না। লাইক শব্দের অর্থ এখানে দিচ্ছে হচ্ছে মতো, এবং এই জায়গাটিতে লাইক হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশন। দেখো, লাইক এটা ভার্ব হয়, আবার লাইক প্রেপোজিশন হয়। কখন লাইক ভার্ব আর কখন লাইক প্রেপোজিশন, সেটার উত্তরটি হচ্ছে যদি সাবজেক্ট এর পরে যদি লাইক বসে তখন সেটা হবে ভার্ব। যেমন আই লাইক ইউ, আই লাইক দিস বুকস, আই লাইক দিস পেন, আই লাইক দিস মোবাইল ফোন, আমি এটা পছন্দ করি। তখন এই লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, এবং এটা হবে ভার্ব। আর যখন লাইক কোনো প্রেপোজিশনের পূর্বে বসবে, সরি, কোনো নাউনের পূর্বে বসবে, লাইক যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন সেটা হয়ে যাবে প্রেপোজিশন, এবং তখন ওই লাইকের অর্থ হবে মতো, অনুরূপ, যাকে আমরা বলি। যেমন ধরো এখানে লাইক অ্যান ইপিক তথা একটা কাব্যের মতো, এবং রিড শব্দের এখানে শোনায় বা দেখায় এরকমটা অর্থ দেবে। আমরা নিতে পারি হলে শোনায়। তুমি পুরো গল্পটা পড়লেই বুঝতে পারবা। তথা এই কালসিন্দুর যে একটা গ্রাম বলো বা এলাকা বলে, ধরো একটা এলাকা, মানে এই এলাকার কিছু বালিকারা যারা ফুটবল খেলায় অনেক বেশি সুনাম করেছিল সারা দেশের মধ্যে। তাহলে তাদের দেখো, এখন বালিকাদের ফুটবল খেলা এটা আমাদের দেশে অন্যভাবে দেখা হয়, অন্যভাবে আগে তো আরো বেশি ছিল। এজন্য এই কালসিন্দুর এই এলাকার মেয়েরা প্রথম বেশ একটা জয় এনে দিয়েছে। তাই লেখক লাইনটা লিখতে গিয়ে প্রথমেই লিখছেন এটা, যে কালসিন্দুর মহল্লার বা কালসিন্দুর এলাকার যে বালিকাদের যে সফলতা, এটা একটা কাব্যের মতো শোনায়, এটা একটা কাব্যের মতো দেখায়, এরকমটা আর কি অর্থ। এই জন্য কিন্তু রিড শব্দের অর্থ আমরা পড়া বলবো না, এখানে শোনায় বা দেখায় এরকমটা অর্থ বলবো। ওকে, দেখো, দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান ইপিক, তথা কালসিন্দুর বালিকাদের সফলতা একটা কাব্যের মতো শোনায়। আশা করছি তোমরা অর্থটা খুব সুন্দর করে দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, ওকে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন, দে স্টার্টেড, তারা শুরু করেছিল। স্টার্ট মানে শুরু করা। দেখো, ইরি যেহেতু আসছে তার মানে কি পাস্ট, অতীতকে ইঙ্গিত করছে। দেয়ার জার্নি, তাদের সফলতা, তাদের জার্নিটা, ভ্রমণটা তারা শুরু করেছিল। দেখো, উইথ
পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে কি বিশেষভাবে, হ্যাঁ বিশেষভাবে নাথিং, কিছুই না। তথা তারা তাদের জার্নিটা যখন শুরু করেছিল বিশেষভাবে তেমন কিছুই ছিল না। আমরা পুরো গল্পটা পড়লেই বুঝতে পারবে এই কথাগুলো যে হ্যাঁ আসলে তাদের শুরুটা একদম শূন্য থেকে শুরু হয়েছিল, কিছুই ছিল না, বিশেষভাবে ওরকম উল্লেখ করার মতো তেমন কিছুই ছিল না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, হুম হুম হুম। এরপর আসেন, দেখো কি আসছে, দে ডিডেন্ট হ্যাভ। এই দেখো ভাইয়া, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ মানে কি নাই, ছিল না, এরকম অর্থ দেবে। হ্যাঁ দেখো আমি পড়াচ্ছি, মনোযোগ দিয়ে পড়বা। আমি আবারও বলছি, আমি বেশি কমেন্ট করাটাকে পছন্দ করি না, এবং যারা সত্যিকার অর্থে পড়ে এরা তো কমেন্ট করে না। যখন আমি কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করিও, এছাড়া কমেন্ট করতে না বললে কমেন্ট করার দরকার নেই তো তোমার। তুমি চুপচাপ আমি পড়াচ্ছি ভেঙে ভেঙে দেখে দেখে তুমি খেয়াল করে করে ধরে নাও, এত কমেন্ট করার কি দরকার আছে তোমার? এখানে সাসপেন্ড খাবা, পরে কিন্তু হাউ হাউ করবা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আসেন, তাইলে দে ডিডেন্ট হ্যাভ, তাদের ছিল না। আচ্ছা, তাদের ছিল না। দেখো এনি বুট, বুট তো বুটও বুঝো, বুট ওই যে তোমার পাই দিয়ে যে খেলা করে এই বুট। অর জার্সি, তাদের জার্সি ছিল না। টু ওয়ার, আমরা জানি ওয়ার শব্দের অর্থ হচ্ছে পরিধান করা। ওয়ার ওর অর্ন, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার শব্দের অর্থ হচ্ছে পরিধান করা, এর পাস্ট হচ্ছে ডাব্লিউ ও আর ই ওর, ডাব্লিউ ও আর এন অর্ন। হ্যাঁ ওয়ার ওর অন, তথা তাদের পরিধান করার মতো কোনো বুট বা জার্সি কোনো কিছুই ছিল না। ওকে, আচ্ছা এরপর আসেন, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে। দে প্লেড, তারা খেলা করত, তারা খেলেছিল, খেলেছিল। এই দেখো ওয়ারিং, দেখছো এই দেখো ওয়ার থেকে কি আসছে, ওয়ারিং। কেন? এই দেখো প্লে একটা ভার্ব আসছে, আমরা জানি একটা ভার্বের পরে যদি আর একটা ভার্ব আসে, এই নতুন যে ভার্বটা আসলো এর সাথে হয় আইএনজি দিতে হয় অথবা টু দিতে হয়, অধিকাংশ জায়গায় আইএনজিটা বসে। এই দেখো মূল শব্দটা ছিল ওয়ার, তার সাথে দেখো আইএনজি যুক্ত করেছে, দেখছো এই যে ওয়ার থেকে ওয়ারিং। একটু আগে দেখো ওয়ার পরিধান করা, দেখো দে প্লেড তারা খেলা করত, কি ওয়ারিং পরিধান করিয়া। কারণ ইনফিনিটিভ যেটা এটা তেতে জাতীয় অর্থ দেয়, আর জিরান একটু ইয়া ইয়া করিয়া খাইয়া যাইয়া আসিয়া দেখিয়া শুনিয়া এরকমটা অর্থ দিয়ে থাকে। তাহলে দে প্লেড তারা খেলা করেছিল, খেলা করত, ওয়ারিং পরিধান করিয়া, সালোয়ার এন্ড কামিজ, তোমরা মেয়েরা তো এটা বুঝো, সালোয়ার কামিজ এগুলি পরে তারা খেলাধুলা করত। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ইউনিট 7 লেসন 3 122 নম্বর পৃষ্ঠা। এটা লেখার পরেও যদি কেউ কমেন্ট করো তাহলে কান পেছে তিনটা দেওয়ার দরকার। এরপরে দেখো দে অলসো, আমরা জানি অলসো মানে হচ্ছে ও, আরো, এরকমটা অর্থ। হ্যাঁ দে অলসো সাফার, দেখো আমরা জানি সাফার শব্দের অর্থ হচ্ছে অশান্তিতে ভোগা, এবং সাফারের সাথে একটা প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে কি ফ্রম, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, লিখে রাখতে হবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সাফার ফ্রম, অশান্তিতে ভোগা বা ভোগা যাকে আমরা বলি। দে অলসো সাফার, তারা আরো ভুক্ত কিসে, মেল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, তারা অপুষ্টিতে ভুক্ত, অপুষ্টি। ওকে, হয়ে গেল। আচ্ছা এরপর আসো, হোয়াট মেড দেম উইন এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস দেন। দেখো হোয়াট, আমরা জানি হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, আবার হোয়াট শব্দের অর্থ হচ্ছে যে বিষয়টা, যেটা, যে বিষয়গুলি। হোয়াট দেখো মেড, মেড মানে কি আমরা তৈরি করা, দেম তাদেরকে, হোয়াট মেড দেম যে বিষয়টি বা যে বিষয়গুলি তাদেরকে তৈরি করেছিল, তাদেরকে প্রস্তুত করেছিল। উইন, এই দেখো উইন, উইন মানে হচ্ছে জয়লাভ করা। বলো উইন শব্দের অর্থ কি, জয়লাভ করা। দেখো একটু খেয়াল করে, এই দেখো মেড একটা ভার্ব আসছে, দেখো মেড একটা ভার্ব আসছে, আবার দেখো উইন একটা ভার্ব আসছে। তাহলে আমরা পড়লাম একটু আগে, একটা ভার্বের পরে যদি আর একটা ভার্ব আসে তাহলে তো এই আগত ভার্বের সাথে কি
হয় আইএনজি অথবা টু যুক্ত করতে হয়। তো এখানে কি কিছু দিয়েছে? এখানে কিন্তু কিছুই দেয়নি। বাট হোয়াই? কেন এখানে দিল না? চলো আমরা এটার একটু ব্যাখ্যা করে আসি, হালকা অল্প একটু। দেখো, আমাদের পজিটিভ ভার্ব একটা জিনিস আছে, পজিটিভ ভার্ব। আমি বিস্তারিত বলবো না, শর্টকাট বলবো। এক্ষেত্রে আমরা 5টি শব্দ ব্যবহার করি, 5টি শব্দ। সেটা হচ্ছে, একটা তোমার মেক লেট, আরেকটা হচ্ছে তোমার হ্যাভ গেট, আর একটা শব্দ রয়েছে হচ্ছে তোমার হেল্প। এই 5টি শব্দ। এর ক্ষেত্রে মেক লেট, এরপরে ধরো হয় ব্যক্তি বসবে অথবা বস্তু বসবে, ব্যক্তি অথবা বস্তু, এরপরে হচ্ছে একটা ভার্ব বসে, এই ভার্বটা কনফার্ম হবে। আবার দেখো হ্যাভ গেট, এটার ক্ষেত্রেও সেম, এরপরে একটা ব্যক্তি অথবা বস্তু বসবে, এরপরে হচ্ছে ভার্ব বসবে, সেই ভার্বের কনফার্ম হবে। সেম দেখো হেল্প, এটার ক্ষেত্রেও এরপরে একটা ব্যক্তি বা বস্তু বসবে, এরপরে ভার্ব বসবে, সেই ভার্বের কনফার্ম হবে। এটা নিয়ে একটু কথা শর্টকাটে শিখাই দেই। কারণ হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহারটা বিশ্ববিদ্যালয়ে 100% একটা প্রশ্ন আসে, এবং তোমার ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় এই পজিটিভ ভার্ব থেকে অসংখ্যবার প্রশ্ন তুমি পাবা, বারবার তুমি পাবা। কিন্তু এই নিয়মটা জানা না থাকলে তুমি কিন্তু আটকে যাবা, বুঝবা না। সো চলো একটু বুঝিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, দেখো কি আসছে, মেকলেট, এরপরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সবসময় তুমি বেস ফর্ম দিয়ে দিবা, চোখ বন্ধ করে দিয়ে দিবা। মেকলেট, এরপরে ভার্ব মানে ব্যক্তি আসুক বস্তু আসুক যাই আসুক না কেন, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। এর সাথে আইএনজিও হবে না, টু হবে না। কথা বুঝছেন? খুব সেন্সিটিভ একটা জায়গা কিন্তু এখানে, কারণ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এখান থেকে প্রশ্ন করে, এখান থেকে প্রশ্ন করে। সো বি সিরিয়াস। তাহলে মেকলেট, এরপরে ভার্বে কনফার্ম দিব, বেস ফর্ম দিব। ওকে, যেমন ধরো এই যে যেখানে আসছে, তুমি দেখো মেড, দেখছো? এই দেখো এরপর কি আসছে, এই দেখো দেম। দেখো দেম দ্বারা কি বোঝাচ্ছে? ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তাই না? দেম কি ব্যক্তি, এই দেখো ব্যক্তি। এদের কি হয়েছে? এই দেখো উইন হয়েছে। এখানে টু উইনও হয় নাই, উইনিং এটাও কিন্তু হয় নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু খেয়াল করবা। তাহলে দেখো, হোয়াট মেড দেম, যে বিষয়গুলি বা যে বিষয়টি তাদেরকে তৈরি করেছিল, অনুপ্রাণিত করেছিল। উইন, জয়লাভ করতে। দেখো তে জাতীয় অর্থ কিন্তু আসছে, কিন্তু মাগার এখানে আইনজি অথবা টু কিছু দিতে পারবে না। কেন? এই যে মেডের কারণ মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। বলো আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? বাকি পজিটিভটা শেখাচ্ছি, বলো এইটুকু বুঝছো কিনা? এখন কমেন্ট করো, একটু বলো তো। নাদিরা রহমান, জি জি, এটা যারা 25-এর আছে তারাও পড়বে, যারা এটা 25-এরও সিলেবাসভুক্ত। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে 25 ওলাদের কোনটা কোন, তোমাদের সাজেশনটা দিয়েছি, সাজেশনটা দেখো। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি বুঝতে পেরেছো। এখন দেখো, যেটুকু আমাদের এই যে পজিটিভ ভার্বে, তাহলে একটা জিনিস দেখাইলাম। হ্যাভ গেটের ক্ষেত্রে যদি দেখো তুমি, যদি বস্তু হয়, বস্তু হইলে চোখ বন্ধ করে দিয়ে দেবা V3। আর যদি ব্যক্তি হয়, যদি ব্যক্তি হয়, তাহলে হ্যাভের ক্ষেত্রে বসে হচ্ছে V1, আর গেটের ক্ষেত্রে বসে হচ্ছে 2 প্লাস V1। কারণ কেউ যদি বলো স্যার বুঝি নাই, তো এক্সাম্পল সহ দেখান, না এটা মুই হাইতেন না এখন, কারণ এখন আমি এইটা বুঝাইতে আসিনি, 2 দিন পর আপনার পরীক্ষা, আপনার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে যাব। আর এগুলো সামনে আরো সময় আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আসলে এগুলো শর্টকাটে সব শেখাবো ইনশাআল্লাহ। আমার কাছে ইংরেজি পড়ছে মনোযোগ দিয়ে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, এরকম খুব কম। মনোযোগ দিয়ে পড়লে চান্স পাবেন ইনশাআল্লাহ। এইচএসসি তো ভালো করবেন, অ্যাডমিশনও ভালো করবেন, এবং ইংরেজি জীবনে শিখতে পারবেন। আচ্ছা, এরপরে হেল্পের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন, তুমি এখানে ভাইয়া V1 অথবা 2 প্লাস V1 যে কোনো একটা কিছু তুমি দিতে পারবা, এটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। দিতে মানে তুমি V1 দিতে পারবা অথবা 2 প্লাস V1 দিতে পারবা, নো প্রবলেম।
যে কোনো একটা দেওয়া যায়, তবে V1টাকে বেশি সাপোর্ট করা হয় আর কি। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা পজিটিভ ভার্বের 5টি শব্দ পাইলাম। এইভাবে মেকলেট একসাথে পড়বা, মেকলেট, হ্যাভগেট আর হচ্ছে হেল্প। মেকলেট এরপরে বেস ফর্ম দিব, আর হ্যাভগেটের ক্ষেত্রে বস্তু আসলে পরে V3, ব্যক্তি আসলে ওর হচ্ছে V1, গেটের ক্ষেত্রে 2+V1, আর হেল্পের ক্ষেত্রে ওই জিনিসটাকে শুধু আগায় নিয়ে আসো, যে V1 অথবা 2+V1 যে কোনো একটা কিছু আমরা দিতে পারবো। বলো মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে কিনা, উপরেরটা 100% ক্লিয়ার কিনা, আর নিচেরটা মোটামুটি ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো। দুষ্টু ছেলে মেয়েরা একটু বলো। বলো ক্লিয়ার হয়েছি? মাশাআল্লাহ, গুড। এই তো ঠিক আছে, ওকে। আমার শুধু এইটুকু ক্লিয়ার হইলেই হবে, এর বেশি না হইলে আমার আহামরি আজকের ক্লাসে সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে হোয়াট মেড দেম, যে বিষয়টি তাদেরকে তৈরি করেছিল, উইন জয়লাভ করতে, এগেইনস্ট বিরুদ্ধে, অল অ্যাডভার্সিটিস। দেখছো, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, লিখতে পারো, হ্যাঁ, প্রতিকূলতা। দেখো দেন, দেন মানে হচ্ছে তখন, দেন মানে কি তখন। দেখো একদম বাক্যের শেষ, এই যে দেন, এই জন্য এটা কি হবে, অ্যাডভার্ব হবে, তোমাদেরকে পড়িয়েছিলাম। একদম বাক্যের শেষ, সবকিছু শেষ, লাস্টে ছোট্ট করে একটা ওয়ার্ড বসাই দিছে, কি বলে দেবো এটারে, অ্যাডভার্ব বলে দিব, ওই যে 5 জায়গায়। হ্যাঁ, ওকে, দেখো তাইলে, এবং দেখো অল আসছে, এই জন্য অ্যাডভার্সিটি না হয়ে অ্যাডভার্সিটিস হয়েছে, এটা প্লুরাল করেছে। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এখন দেখো, হোয়াট মেড দেম, যে বিষয়টি তাদেরকে তৈরি করেছিল, উইন এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস, সকল প্রতিকূলতার বিরুদ্ধে, তখন কোনটা বলে নাই উত্তর, এখন হয়তো বলবে। দেখো দেখো, হোয়াট মানে কি, কি ওয়াজ ছিল, দ্য ম্যাজিক, ম্যাজিক মানে কি জাদু, জাদু। হ্যাঁ, এই জাদু বলতে ওই যে সুমন্তর সু কালিকুত্তর গু, এই এই জাদু না আর কি, এমনি বলছে যে দেখো বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, হ্যাঁ, পিছনে। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এই সফলতার পিছনে জাদুটা আসলে কি ছিল, তথা গোপন রহস্যটা কি ছিল, কিভাবে এই প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে এই মেয়েগুলা সফল হলো, এটার পিছনের জাদুটা আসলে কি, রহস্যটা আসলে কি ছিল। ওকে, এই রহস্য বলবে এখন, আগে প্রশ্ন করে নিল, এরপর বলবে। মোহাম্মদ মফিজ উদ্দিন একজন শিক্ষক আর কি, ওয়াজ তিনি ছিলেন অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা জানি অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে সহকারী, শিক্ষক ছিলেন এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, তথা এই কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক উনি ছিলেন। হয়ার, হয়ার মানে কি যেখানে, মিনতি রানী শীল আর একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা মানে ওয়াজ ছিলেন দা হেডমাস্টার, উনি ছিলেন প্রধান শিক্ষিকা। তাইলে মফিজুদ নাম দুটা মুখস্থ করে একটু, দেখো একটু, মফিজউদ্দিন আর হচ্ছে তোমার মিনতি রানী শীল, মিনতি রানী শীল। ওকে 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 ওকে, আশা করছি বুঝতে পেরেছেন, তাই ভাইয়া? ওকে ওকে, ওনারা দুইজন ছিলেন। দেখো দে অবজার্ভ, আমরা জানি অবজার্ভ শব্দের অর্থ কি জানো, পর্যবেক্ষণ করা। হ্যাঁ, পর্যবেক্ষণ করা। ওকে, দে অবজার্ভ, তারা পর্যবেক্ষণ করলো, দা গার্লস, বালিকাদের, ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে খালি লাভ বললেই হবে, ইন্টারেস্ট মানে এখানে আগ্রহ। দেখো ইন্টারেস্ট মানে লাভ, ইন্টারেস্ট মানে মজা, ইন্টারেস্ট মানে সুদ, ইন্টারেস্ট মানে মুনাফা, আবার ইন্টারেস্ট মানে আগ্রহ। এটা স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী তোমাকে অর্থটা গ্রহণ করতে হবে। এখানে অর্থ নিবে হচ্ছে আগ্রহ। ওকে, দেখো তাইলে দে অবজার্ভ, তারা পর্যবেক্ষণ করলো, তারা তদারকি করলো, খোঁজ খবর নিল, দা গার্লস ইন্টারেস্ট, তথা হচ্ছে বালিকাদের আগ্রহের ব্যাপারে খোঁজ খবর নিল, ইন ফুটবল, ফুটবলে, এন্ড ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, টু হেল্প, যে এই বাচ্চাগুলিকে আমরা সাহায্য করব, সহযোগিতা করবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, ইট ওয়াজ নট, এটা ছিল না, দ্যাট ইজি, ওই সহজ। তাহলে বাক্য শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থটা, ব্যবহারিক অর্থটা কেমন, যে ওই সময়টাতে এই কাজটা সহজ ছিল না,
দেখো মাঝখানে কি, এই দেখো আমি একটা বাদ রেখে, এই যে হাউ এভার। হাউ এভার মানে হচ্ছে যা হোক, তোমরা যাকে যাই হোক বলো আর কি, আসলে অর্থটা হবে তোমার কি বলতো, যা হোক। হ্যাঁ, যা হোক, ওই সময়টাতে এই কাজটা এতটা সহজ ছিল না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ওকে। এরপর আসো, গার্লস প্লেইং ফুটবল, মেয়েদের ফুটবল খেলা। দেখছো, গার্লস প্লেইং ফুটবল পুরাটা মিলে সাবজেক্ট হয়েছে। দেখছো ভাইয়া, পুরোটা মিলে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। দেখো, গার্লস প্লেইং ফুটবল। একটু দাঁড়াও, এই বেয়াদব গুলার একটু সাসপেন্ড করে নিই। হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। একটা হচ্ছে তোমার এমডি ইয়াসিন আরাফাত, তারপর হচ্ছে রিয়াজুর রহমান মারুফ আলী, মরিয়ম শিমু, সাবরিনা সুলতানা, এইচ এম নাজমুল ইসলাম, এস কে সবুজ, ফারিহা জান্নাত, এইসব কমেন্ট করিয়েন না, বকা খাবেন, নাবিলা জান্নাত, তারপর হচ্ছে এই যে মানে যতগুলা পিছনে লাগছেন আর কি, সবগুলোর আমি আমি দিচ্ছি, একদম সবগুলারে, দাঁড়াও একদম সবগুলারে দিচ্ছি, যেগুলার নাম বললাম আর কি। কারণ খাস বাংলায় কি জানো, একজন একটা কমেন্ট করে, হ্যাঁ গোয়ার পিছনে যায়, আর একজন আবার কমেন্ট কমেন্ট করে। তো দাঁড়াও সবগুলারই দিচ্ছি। তোমাদের যন্ত্রণায় গত ক্লাসে পড়াইতে পারিনি আমি, এই দুষ্টু বেয়াদবদের জন্য আমি আমার ক্লাস নষ্ট করব না। মাথা ঠান্ডা করে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন পড়াচ্ছি, থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাস দিছি করে খান যত মন চায়, যার মন চায়। একজন একজন কমেন্ট করলে, হ্যাঁ একজন কমেন্ট করলে তার পিছনে গোয়ার পিছনে যা দিস দিস, কমেন্টে রিপ্লাই দিস। দিছি, আমি বুঝছি এটা, এগুলারে এছাড়া মানে বিয়াদব বলা ইয়া হবে না, ব্যাস দিছি। আসেন, কিছু দিছি, কিছু দু একটা দেখছি যে না না দেওয়ার মধ্যে, এদেরকে একটু বাদ রাখছি। দেখো এরপরে, গার্লস প্লেইং ফুটবল পুরোটা মিলে দেখো সাবজেক্টের জায়গা দখল করেছে, তথা মেয়েদের ফুটবল খেলা ইজ, দেখো ইজ নট আ কমন প্র্যাকটিস, এটা একটা সাধারণ অনুশীলন না। এই দেখো স্টিল, স্টিল মানে কি, এখনো। একটু বলো তো, স্টিল শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? আমি যে টেকনিক শিখিয়েছি, আমি আশা রাখি আমার এই টেকনিক অনুযায়ী সুন্দর মতো করে এটা পারবেন। হ্যাঁ, বলেন বলো তো এটা কি হবে? ওকে, মাশাআল্লাহ, কি হবে এটা? অ্যাডভার্ব হবে। দেখো সিস্টেম শিখাই দিছি, এখন কিন্তু তুমি পারো, দেখছো? হ্যাঁ, গুড, অ্যাডভার্ব হবে। হ্যাঁ ভাই, এই প্যাসেজটা অনেক বড়, তো এই জন্য আসলে একটু ফন্টটা ছোটই করতে বাধ্য হয়েছি। সমস্যা নেই, নেক্সট থেকে আমি একটু আরো ইয়া করে দিব আর কি, একটু বড় করে দিব। হ্যাঁ, তাহলে এখন দেখো, গার্লস প্লেইং ফুটবল, মেয়েদের ফুটবল খেলা ইজ স্টিল নট আ কমন প্র্যাকটিস, এটা এটা সাধারণ অনুশীলন না ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা সাধারণ অনুশীলন না। শোনো, আগামীকাল সকাল 11টায় কিন্তু আমি একটা ক্লাস নিব, বলছি, মনে আছে তো সবাই? একটু কমেন্টে লিখে দাও সবাই, যাতে মনে থাকে। আগামীকাল সকাল 11টা আরেকটি ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওই যে দুটি ক্লাস মিস করেছি, কালকে একটা নিয়ে নিবো, আর সামনে হয়তো আরেকদিন আরেকটা নিয়ে নিবো ইনশাল্লাহ। তাহলে কয়টায় বলো তো? আগামীকাল সকাল 11টা। আর রাতে তো ক্লাস রুটিন অনুযায়ী তো আছে, যদি আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে তো নিবই ইনশাল্লাহ। এবার আসো, গার্ডিয়ান্স মানে কি, অভিভাবকরা। দেখছো, এই যে প্লুরাল করেছে, এজন কি, এই দেখো ওয়ার তো প্লুরাল হয়ে গিয়েছে, দেখছো? we are not convinced, দেখো কনভিন্সড মানে কি, না স্যার একটু আম্মুকে কনভিন্স করেন না, মানে কি আম্মুকে একটু বুঝান, আম্মুকে একটু রাজি করার, আমি তো বিয়ে পাস করতে চাই কিন্তু আম্মু বুঝে না, আব্বু বুঝে না এটা। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড, অভিভাবকরাও রাজি ছিল না। কারণ যেহেতু মেয়েদের ফুটবল খেলাটা কেমন, এটার বিষয় বা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাকে হারাম বলা হয়েছে, বা উল্টা কিছু বেশ কিছু ধর্মীয় বিষয় আছে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, এটা একান্তই যার যার ধর্মের বিষয়।
এটা নিয়ে ইন্টারফেয়ার করার, কথা বলার অধিকার আমি মনে করছি আমার এইভাবে করে নাই, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড, মানে অভিভাবকরাও রাজি ছিলেন না, তাই না? আচ্ছা, অভিভাবকরাও, হ্যাঁ, আচ্ছা, অভিভাবকরাও রাজি ছিলেন না। ওকে, আসেন, রাজি ছিলেন না। অ্যাজ, যেহেতু কি, দে ওয়ার, তারা ছিল, এই দেখো ইউজ টু, দেখছো ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। এবং দেখো ইউজ টু দিয়ে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের হয়তো মনে থাকার কথা। এই দেখো যে শুধু ইউজ টু, এই দেখো খুবই রাইট ফর্ম ভাবে কিন্তু প্রচুর আসে এটা, শুধু ইউজ টু। দেখো এরপরে কিন্তু ভার্বে বেস ফর্ম বসে। আর দেখো যদি এখানে তার আগে যদি একটা বি ভার্ব আসে, বি ভার্ব প্লাস ইউজ টু যদি আসে, বি ভার্ব প্লাস ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, বুঝছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমার ইন্টারমিডিয়েটেও আসবে, পড়তে গিয়ে অনেকবার তোমার কাজে লাগবে। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে যে আমি 100% দিয়ে দিলাম তোমাদের, এখান থেকে একটা প্রশ্ন থাকেই যে শুধু ইউজ টু, এর আগে কিছু নাই, নাই নাই নাই, হ্যাঁ, তাহলে কি ভার্বের বেস ফর্মটা আমরা দিব। আর এর আগে যে একটা ভি ভার্ব চলে আসে, তাহলে আমরা এখানে আইএনজি দিয়ে দেবো। যেটা আমি মনে রাখার জন্য বলি যে ওরা কিছু দিয়েছে আমাকে, না দেয় নাই, তাহলে আমিও দিব না। যা, তুই আমাদের সাথে, আমি দেবো কিছু, আমি দিব না। আর ওরা হ্যাঁ ভি ভার্ব দিয়ে দিয়েছে, তাহলে আমিও দিয়ে দেবো। আমি কি দিব? আমার তো আছেই আইএনজি দেওয়ার মতো, তো আইএনজি দিয়ে দিব। তাহলে শুধু ইউজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ব প্লাস ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি। বুঝতে পেরেছো? দেখো এই যে দেখো একটু, এই দেখো এই জন্য এস দিয়ে ওয়ার, দেখছো ভাইয়া? এই দেখো বি ভার্ব, এই দেখো বি ভার্ব, দেখছো? এই যে বি ভার্ব ইউজ টু, এই কি সি থেকে কি হয়েছে? এই দেখো সিং। তুমি কিন্তু এখানে সি বলতে পারবে না, সিং, সিং, হ্যাঁ, অর্থ কিন্তু কাছাকাছি থাকে, কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ গুলা কিন্তু হয়ে যাবে। একটু খেয়াল করলে পড়লেই দেখো ভালো পারবা ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো এস, ভাই একটু একটু করে শেখো। তোমরা কিন্তু অনেকেই বলতেছো স্যার আমাদের 2 দিন পরে পরীক্ষা, এত ভেঙে ভেঙে পড়াইলে কি আমরা শেষ করতে পারবো না? কবে যায় শেষ হবে না? এটা আছে ওটা আছে। এই মাসের মধ্যেই দেখবা ইনশাআল্লাহ অনেক প্রায় প্রায় 80% প্লাস আমাদের শেষ হয়ে যাবে। ভয় পেও না, আমার ক্লাসে ইয়া বাড়বে, আরো বাড়বে। হ্যাঁ, জাস্ট যা করি, যা করাই তা করো, কথা শোনো, ব্যাস ইনশাআল্লাহ। ভয় পেও না, হ্যাঁ, ভয় পেও না ভাইয়া। ওকে, দেখো এরপরে আসো। তাইলে যেহেতু দে ওয়ার ইউজ টু, তারা অভ্যস্ত ছিল, সিং মানে কি দেখিয়া, দেখতে দেখতে অভ্যস্ত। কি, দ্য গার্লস হেল্পিং, বালিকারা সাহায্য করে, মাদার্স, মাদের সাহায্য করে, উইথ হাউস হোল্ড চোরস, মানে হচ্ছে গৃহস্থালির কাজ, গৃহস্থালির, আর এই যে চোরস শব্দের অর্থ হচ্ছে তোমার কাজ। মানে তারা, বালিকারা যে মাদের গৃহস্থালির কাজে সাহায্য করে, এটা দেখতে দেখতে গার্ডিয়ানরা কি অভ্যস্ত। মেয়েরা আবার ফুটবল খেলবে, মেয়েরা ক্রিকেট খেলবে, তো এটা এটা তারা কি দেখতে দেখতে ওরকম অভ্যস্ত না, না, তাই না ভাইয়া? ওকে, এরপর দেখো আ ফার্মার, একজন কৃষক, অ্যান অটো রিক্সা ড্রাইভার, যদি অটো রিক্সা পুলার বলা হয় বা ড্রাইভারও বলা যায়, অটো রিক্সা চালক। এটা দেখো আর টি শপ মানে কি চায়ের, এই যে অনার, অনার মানে হচ্ছে মালিক, হ্যাঁ, এই যে অনার মানে কি মালিক। তাহলে একজন টি মানে চায়ের দোকানের মালিক। এন্ড হাউস মেড, এই দেখো হাউস কি আসছে, এই দেখো মেড, হাউস মেড মাদার, হাউস মেড হচ্ছে গৃহকর্মী, হ্যাঁ, গৃহকর্মী, আর মাদার মানে তো মা, মানে গৃহকর্মী একজন মা। দেখো কুড নট বি, বি মানে কি হওয়া, কুড নট বি হতে পারবে না, পারে না, দ্যাট, যে দ্যাট এমবিয়াস, দেখো এমবিয়াস আইদার, এমবিয়াস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষীয় কয়াকার উক্ষীয় আকার, হ্যাঁ, এই যে উচ্চাকাঙ্ক্ষা মানে যাকে আমরা উচ্চ আকাঙ্ক্ষা বলি আর কি। আর আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে এক, হ্যাঁ, দুইয়ের মধ্যে এক, তথা দুইটার মধ্যে একটা, তথা একজন একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন চায়ের দোকানের কি বলে তোমার দোকানি মালিক, অথবা একজন মানে গৃহকর্মী মার সন্তান এত উচ্চ আকাঙ্ক্ষা দেখবে, এরকম এটা দেখতে পারে না, বা এটা তারা ওই কল্পনার জগতে তারা যায় না। এই জিনিসটাই তাদেরকে বোঝানো হলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওকে ভাইয়া, ওকে, তাহলে এটা গেল। এরপর দেখো
বাট কিন্তু মিনতি রানী শীল মানে ওই যে প্রাইমারি স্কুলে যিনি হেডমাস্টার ছিলেন মিনতি রানী শীল এন্ড মোহাম্মদ মফিজ উদ্দিন, এই দুইজন ব্যক্তি দেখো পারসুয়াডেড, এই যে খুবই কমন গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড পারসুয়াডেড। হ্যাঁ, পারসুয়াডেড কি লিখছো? জি আজিজ খান খুব ভালো বলেছো। জি 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 ভাইয়া, জি জি, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। দেখো দেখো এরপরে পারসুয়াডেড মানে হচ্ছে রাজি করানো। হ্যাঁ, রাজি করানো, রাজি করালো দেম তাদেরকে, তথা এই মিনতি রানী শীল এবং মফিজ উদ্দিন এই দুইজন শিক্ষক এই অভিভাবকদেরকে মাদেরকে রাজি করালো, পারসুয়াডেড রাজি করালো দেম তাদেরকে, টু অ্যালাউ, অ্যালাউ মানে কি অনুমোদন দেওয়া, টু অ্যালাউ অনুমোদন দিতে, দেয়ার ডটার্স তাদের কন্যাদেরকে, টু প্লে খেলতে, তাদের কন্যাদেরকে খেলতে দেওয়ার অনুমোদন দিতে তাদেরকে রাজি করালো। ওকে, দেখো বিং, দেখো বিং মানে হচ্ছে কি হইয়া, আমরা বি মানে হওয়া আর বিং মানে কি হইয়া, গ্রেট মোটিভেটরস, মোটিভেটর মানে প্রেরণা দাতা যাকে আমরা বলি, তাই না? প্রেরণা দাতা বা অনুপ্রেরণাকারী যাকে আমরা বলি, তাহলে বিং গ্রেট মোটিভেটরস মানে বিশাল বড় অনুপ্রেরণাকারী হইয়া বা ও প্রেরণাদাতা হইয়া, হয়ে কি দেখো দ্য টু টিচার্স দুইজন শিক্ষক সাপোর্টেড, সাপোর্ট দিল সমর্থন দিল টু দ্য গার্লস বালিকাদেরকে, ইন দেয়ার ইফোর্ট, ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, তাদের প্রচেষ্টায় কি সমর্থন দিল, টু ওভারকাম, ওভারকাম মানে হচ্ছে কাটিয়ে উঠা, কাটিয়ে উঠা। ওকে, টু ওভারকাম কাটিয়ে উঠতে, দা ওডস, ওডস মানে হচ্ছে প্রতিবন্ধকতা, বাধা বিপত্তিটাকে আমরা বলি। হ্যাঁ, বলতে পারো হচ্ছে তোমার বাধা, অথবা বলতে পারো হচ্ছে তোমার বিপত্তি, বলতে পারো হচ্ছে তোমার প্রতিবন্ধকতা। হ্যাঁ, প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে তাদেরকে সাহায্য করলো, সাপোর্ট দিল, তাই না ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো দে ইনস্পায়ার্ড, ইনস্পায়ার্ড মানে কি অনুপ্রাণিত করা। দেখো দেম তাদেরকে, তারা তাদেরকে অনুপ্রাণিত করলো, তথা ওই যে দুইজন শিক্ষক, হ্যাঁ মফিজ উদ্দিন আর হচ্ছে তোমার মিনতি রানী শীল, এই দুইজন শিক্ষক এই স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করলো। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এখন অনুপ্রাণিত করি যে দেখো তোমরা ইন্টারমিডিয়েটটা ভালো করে পাশ করো, ভালো একটা রেজাল্ট করো, এরপরে একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে চান্স পেতে হবে, তাহলে দেখবা তোমার লাইফটা একটা গ্লোরিয়াস লাইফ হবে, সুন্দর লাইফ লিড করতে পারবা, ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা পড়তে পারো আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক গর্বের সাথে বলতে পারবা, এলাকার মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে। যেমন আমাদের ব্যাচ থেকে কত বছর প্রায় আমার মানবিক এবং কমার্স মিলে 2000-এর কাছাকাছি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, প্রায় সব মিলিয়ে হচ্ছে আমাদের 6,500-7,000-এর কাছাকাছি স্টুডেন্ট মানবিক এবং কমার্স মিলে ছিল, সেখান থেকে 2000 প্লাস চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরাও পাবা, চেষ্টা করলে অবশ্যই পাবা, কেন নয়, তাই না? ওকে, দেখো এরপরে তাহলে এখন দেখো দে ইনস্পায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রাণিত করলো। এই দেখো ক্রিয়েটেড, ক্রিয়েটেড মানে কি সৃষ্টি করা, ক্রিয়েটেড সৃষ্টি করলো। দেখো অপরচুনিটিস, আমরা জানি অপরচুনিটিস মানে হচ্ছে তোমার সুযোগ সুবিধা, তাই না? সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা সৃষ্টি করলো ফর দেম, তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করলো। দেখো এন্ড টুক মানে কি নিল, দেখো পার্সোনাল কেয়ার, দেখছো মানে ব্যক্তিগত কেয়ার নিল, দেখাশোনা করলো অফ দেম তাদের। সুন খুব শীঘ্রই, ওয়ার্ডগুলো বেশি কঠিন না, মোটামুটি পারা যাচ্ছে। সুন শীঘ্রই, দেখো দা গার্লস বালিকাগুলি কুড প্রুভ, প্রুভ মানে কি প্রমাণ করা, প্রমাণ করতে পারলো দেমসেলভস, তারা তাদের নিজেদেরকেও প্রমাণ করতে পারলো। টিচাররাও সহযোগিতা করলো, এই সহযোগিতার মাধ্যমে তারাও তাদের নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারলো। এবার দেখো শেকিং, এই শেকিং অফ, হ্যাঁ শেকিং অফ, শেকিং অফ শব্দের অর্থ লিখতে পারো হচ্ছে তোমার ঝেড়ে ফেলা বা কাটিয়ে ওঠা, এরকম লিখতে পারো। হ্যাঁ, ঝেড়ে ফেলা, ঝেড়ে ঝেড়ে ফেলা বলতে পারো, অথবা কাটিয়ে ওঠা বলতে পারো, কাটিয়ে ওঠা, হ্যাঁ কাটিয়ে ওঠা এটাও বলতে পারি, কাটিয়ে উঠলো। দেয়ার ইনহিবিশন, কি তোমার হচ্ছে ইনহিবিশন, ইনহিবিশন শব্দের অর্থ হচ্ছে তোমার বাধা বিপত্তি সংযম এগুলি আর কি। হ্যাঁ,
আচ্ছা দেখো, লিখতে পারি ইনহিবিশন মানে কি লিখতে পারো, বাধা লিখতে পারো, বিপত্তি লিখতে পারো, প্রতিবন্ধকতা বলতে পারো, এগুলি তারা কাটিয়ে উঠতে সক্ষম হলো। দেখো দেয়ার সাকসেস, তাদের সফলতা, দেখো হ্যাজ অলসো পারসুয়াডেড, এই যে পারসুয়াডেড মানে কি পড়েছিলাম আমরা, রাজি করানো বা উদ্বুদ্ধ করা, উদ্বুদ্ধ করাও বলতে পারো, যে হ্যাজ অলসো পারসুয়াডেড, আরো রাজি করিয়েছিল বা উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল কাদেরকে, এই দেখো দা ভিলেজার্স, আমরা জানি ভিলেজার্স মানে কি, গ্রামবাসী, গ্রামবাসীদেরকেও তোমার কি রাজি করিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, টু কাম আসতে, টু দেয়ার সাপোর্ট, তাদের সাপোর্ট করার জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিল। ওকে, তাহলে আমরা পুরো প্যাসেজটা সুন্দর করে পড়লাম। আমি এখন একত্রে একসাথে অর্থ বলবো, লাইন বাই লাইন ধরে ধরে মিলায় নাও ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? দেখো, দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, কালসিন্দুর বালিকাদের সফলতা, রিডস লাইক অ্যান ইপিক, একটা কাব্যের মতো শোনায়, কাব্যের মতো দেখায় ইতিহাসে। দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণ জার্নিটা শুরু করেছিল উইথ পার্টিকুলারলি নাথিং, বিশেষভাবে কিছুই নার সাথে, মানে কিছুই তেমন ছিল না। দে ডিড নট হ্যাভ, তাদের ছিল না এনি বুটস অর জার্সি টু ওয়্যার, পরার মতো বুট জার্সি কোনো কিছুই ছিল না। ইনিশিয়ালি প্রথমত দে প্লেড, তারা খেলা ছিল ওয়ারিং সালোয়ার এন্ড কামিজ, সালোয়ার কামিজ পরে তারা তাদের খেলা শুরু করেছিল। দে অলসো সাফার, তারা তো এগুলা ছিলই না, আরো ভুগেছিল ফ্রম মেল নিউট্রিশন, অপুষ্টিতে তারা ভুগেছিল, কারণ তারা অধিকাংশই ছিল গরিব ঘরের সন্তান। দেখো হোয়াট মেড দেম, তাদেরকে যেটা তৈরি করেছিল, হ্যাঁ, বা হোয়াট মেড দেম, কোন বিষয়টা তাদেরকে তৈরি করেছিল, হ্যাঁ, তোমার উইন জয়লাভ করতে, এগেইনস্ট বিরুদ্ধে, অল অ্যাডভার্সিটিস দেন, তখনকার সমস্ত প্রতিকূলতা ওভারকাম করতে, জয়লাভ করতে কোন বিষয়টা তাকে তৈরি করেছিল, প্রশ্ন করলো এক। দুই নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এর পিছনে, এরা যে সফলতা অর্জন করলো, এই সফলতার পিছনে ম্যাজিকটা আসলে কি ছিল, জাদুটা আসলে কি ছিল, রহস্যটা আসলে কি ছিল, প্রশ্ন করলো আগে দুইটা, এরপর এখন উত্তর দিচ্ছে। রহস্যটা কি, ম্যাজিকটা কি, এই যে মোহাম্মদ মফিজ উদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, ওই স্কুলের একজন শিক্ষক, হয়ার, যেখানে মিনতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার, তিনি ছিলেন প্রধান শিক্ষিকা। দে অবজার্ভ, তারা দুইজন মিলে পর্যবেক্ষণ করলো দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল, মানে ফুটবলের আগ্রহের প্রতি তাদের এইটা তারা খুব অবজার্ভ করলো, এন্ড ডিসাইডেড টু হেল্প, এবং সিদ্ধান্ত নিল তাদেরকে তারা সহযোগিতা করবে। ইট ওয়াজ নট দ্যাট ইজি হাউ এভার, যা হোক ওই সময়টাতে এটা এতটা সহজ ছিল না। গার্লস প্লেইং ফুটবল, বালিকাদের ফুটবল খেলা ইজ স্টিল নট আ কমন পিকচার ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা সাধারণ প্রতিচ্ছবি না। গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড, অভিভাবকরাও রাজি ছিল না, as যেহেতু দে ওয়ার ইউজড টু সিং, তারা দেখে দেখে অভ্যস্ত, গার্লস হেল্পিং মাদার্স উইথ হাউস হোল্ড চোরস, যে বালিকারা মাদের গৃহস্থালির কাজে সহযোগিতা করে, এইটাই দেখে দেখে তারা অভ্যস্ত। ফার্মার, একজন কৃষক, এন্ড অটোরিকশা ড্রাইভার, অটোরিকশা চালক, এন্ড টি শপ অনার, চায়ের দোকানের মালিক, অর হাউস মেড মাদার, একজন গৃহকর্মী মা, could not be that ambitious either, এই উচ্চ আকাঙ্ক্ষা দেখার মতো কল্পনা সে করতে পারে না। বাট কিন্তু মিনতি রানী শীল এন্ড মফিজ উদ্দিন, মোহাম্মদ মফিজ উদ্দিন পারসুয়াডেড দেম, তাদেরকে রাজি করালো, টু অ্যালাউ দেয়ার ডটার্স টু প্লে, তাদের কন্যাদেরকে খেলতে দেওয়ার অনুমোদন দিতে রাজি করালো। বিং গ্রেট মোটিভেটরস, বিশাল বড় অনুপ্রেরণাকারী হইয়া, দ্য টু টিচার্স, এই দুইজন শিক্ষক, সাপোর্টেড দ্য গার্লস, বালিকাদেরকে সমর্থন দিল, সহযোগিতা করলো, ইন দেয়ার ইফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু ওভারকাম দ্য ওডস, এই প্রতিবন্ধকতা পেরিয়ে উঠতে বা কাটিয়ে উঠার ক্ষেত্রে। দে ইন্সপায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রাণিত করলো, ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দেম, তাদের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি করলো, টুক পার্সোনাল কেয়ার অফ দেম, তাদের ব্যক্তিগত কেয়ারও তারা নেওয়ার শুরু করে দিল। সুন দ্য গার্লস, খুব শীঘ্রই বালিকাগুলি কুড প্রুভ দেমসেলফ, তাদের নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হলো, শেকিং অফ, কাটিয়ে উঠতে সক্ষম হলো, দেয়ার
ইনহিবিশন, তাদের যত বাধা বিপত্তি ছিল সেগুলিও কাটিয়ে উঠতে সক্ষম হলো। দেয়ার সাকসেস হ্যাজ অলসো পারসুয়াডেড দ্য ভিলেজার্স, তাদের এই সফলতা গ্রামবাসীদেরও রাজি করিয়েছিল, উদ্বুদ্ধ করিয়েছিল টু কাম টু দেয়ার সাপোর্ট, তাদের সমর্থনে এগিয়ে আসতে বা তাদের সমর্থন করার ক্ষেত্রে। ওকে, একটু আমাকে বলো এই পুরা প্যাসেজটুকুর বঙ্গানুবাদ কি আমরা একদম 100% ক্লিয়ার, বা কে কত পার্সেন্ট কেমন কি ক্লিয়ার হয়েছো আমাকে একটু বলো তো, একটু বলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এই জায়গা থেকে আমাদের এখন যে এমসিকিউ গুলি আসছে, চলো আমরা এটা একটু সলভ করি। দেখো কি আসছে, দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটিস। দেখো অ্যাডভার্সিটিস শব্দের অর্থ আমরা কি পেয়েছি, প্রতিবন্ধকতা, তাই না? প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা বলতে পারো, প্রতিকূলতা। ওকে, মেনশন উল্লেখ করা হয়েছে ইন দা প্যাসেজ মিন্স, তথা এই প্যাসেজের মধ্যে যে এই শব্দটা আচ্ছা পেয়েছি আমরা। আচ্ছা দেখো একটু, দেখো ফ্যাসিলিটিস, আমরা জানি ফ্যাসিলিটিস শব্দের অর্থ হচ্ছে তোমার সুযোগ সুবিধা, তাই না? সুযোগ সুবিধা। দেখো হার্ডশিপ, হার্ডশিপ মানে কি কঠোর বা কঠোরতা বলতে পারো, কঠোরতা। ওকে, বেনিফিট, বেনিফিট মানে কি লাভ, যাকে আমরা বলি, তাই না? লাভ। সাকসেস মানে তো হচ্ছে সফলতা, সফলতা। তাহলে এখন দেখো তো, তাহলে প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমরা কোনটা নিতে পারি, প্রতিবন্ধকতা মানে এই যে কঠোরতা, তাই না? আমরা অ্যান্সার নিতে পারি হচ্ছে কঠোরতা, তথা যেগুলো, হ্যাঁ জি, ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো এরপর চলো, ইনিশিয়ালি প্রাথমিকভাবে হোয়াট ডিড দ্য কালসিন্দুর গার্লস ওয়ার, পরিধান করতো হোয়াইল প্লেইং, যখন তারা খেলাধুলা করতো প্রথম দিকে তারা কি কি পরিধান করতো? তারা কি ট্র্যাক স্যুট পরিধান করতো? নো। তারা কি স্পোর্ট জার্সি পরিধান করতো? না। সালোয়ার এন্ড হচ্ছে কামিজ, আমরা এটা ভিতরে কিন্তু পেয়েছি, তাহলে এটা পরিধান করতো। সিল্ক শাড়িজ? নো, এটাও কিন্তু না। এটা তো একদম সহজ একটা প্রশ্ন। এরপর আসো, দ্য ক্লোজেস্ট সিনোনিম, খুব কাছের একটা সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারসুয়াডেড। এই দেখো পারসুয়াডেড আমরা একটু আগে পড়লাম কি, রাজি করানো, তাই না ভাইয়া? রাজি করানো। আচ্ছা, রাজি করানো। ওকে, দেখো এখন ডিসওয়ার্ডেড, দেখছো ডিসওয়ার্ডেড, তাহলে কি পারসুয়াডেড মানে রাজি করানো, আর ডিসওয়ার্ডেড মানে হচ্ছে মানে কি রাজি করানো না যেটা, সেটাকে আমরা বলি। তাহলে আমরা এটাও নিতে পারছি না। এই দেখো, এই যে কনভিন্স, কনভিন্স মানে কি রাজি করানো, তাই না? এটা তো আমরা এমনি বুঝি কনভিন্স করা। দেখো ফোর্স, ফোর্স মানে কি শক্তি প্রয়োগ করা, তাই না? শক্তি প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা। তাহলে আমরা দেখো, তাহলে আমরা এর অ্যান্সার নিতে পারি। তাহলে স্টপ মানে তো থামিয়ে দেওয়া, তাহলে অ্যান্সার নিচ্ছে হচ্ছে এই যে আমরা কনভিন্স, তাই না? ওকে, আচ্ছা এরপর আসো, দেখো দ্য ফ্রেজ রিডস লাইক অ্যান ইপিক, এই যে একটা ফ্রেজ আকারে, সব ফ্রেজ মানে তো বুঝো শব্দগুচ্ছ, রিডস লাইক অ্যান ইপিক, তথা অনেকটা কাব্যের মতো শোনায়। এই যে আমরা প্রথম লাইনটা পেয়েছিলাম, দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান ইপিক, যে কালসিন্দুর বালিকাদের সফলতা কাব্যের মতো শোনায়। সেই ক্ষেত্রে দেখো তো আমরা অ্যান্সারটা কোনটা নিতে পারি, এই দেখো ভেরি শর্ট মানে কি খুব সংক্ষিপ্ত, নিতে পারি আমরা এটা, যাই না। দেখো কোয়াইট ডাল, দেখো কোয়াইট শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, তাই না?
কোয়াইট শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। আর ডাল শব্দের অর্থ কি? ডাল, ডাল মানে হচ্ছে বোকা, গবেট যাকে আমরা বলি, বোকা বা গবেট এই জাতীয়। গ্র্যান্ড অথবা হিরোইক, গ্র্যান্ড মানে কোনো গ্র্যান্ড সেলিব্রেশন, বিশাল বড়, অনেক বড়, এটা কিছু ভালো কিছু বোঝায়। আর হিরোইক মানে কি সাহসী বা বীরত্বপূর্ণ, হ্যাঁ এরকম কিছু। নট ট্রু মানে কি সত্য না। তাহলে আমরা কোনটা নিতে পারি? এই গ্র্যান্ড অথবা হিরোইক, অর্থাৎ ভালো কিছুকেই তো তোমার হচ্ছে এই তোমার কি বল রিডস লাইক অ্যান ইপিক দ্বারা কি ভালো কিছুকেই তো ইঙ্গিত করছে, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যান্সার নিব গ্র্যান্ড অথবা হিরোইক। ওকে, আচ্ছা এরপর দেখো কি আসছে। হোয়াট ওয়াজ দ্য মেইন প্রফেশন? প্রধান প্রফেশন মানে কি পেশা, প্রধান পেশা কি ছিল অফ মালা রানী সরকার? মালা রানী সরকারের প্রধান পেশা কি ছিল? সে কি ছিল? একজন এই যে টিচার ছিল, তাই না? মালা রানী সরকার টিচার ছিল। কি ডক্টর ছিল, ফুটবলার ছিল? না, মালা রানী সরকার হ্যাঁ টিচার, ঠিক আছে। ফুটবলার তো উনি ছিলেন না, ফার্মারও উনি ছিলেন না। ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ। সকলেই অ্যান্সার করবা, মাশাআল্লাহ, এটা সকলেই অ্যান্সার করবা, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা কিছু এই যে কোশ্চেন গুলা দিয়েছি আগের মধ্যে, কোশ্চেন গুলা তাহলে নিজের একটু ট্রাই করবা। চলে যাচ্ছে আমরা এখন আমাদের দ্বিতীয় পার্টের মধ্যে। এই দেখো, দ্বিতীয় পার্টটা পড়লেই আমাদের এই প্যাসেজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্যাসেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখো, হ্যাঁ ওখানে তোমরা শোনো, ওখানে মিনতি রানী সরকার হইলে ভালো হইতো আর কি। মালা রানী সরকার, যদিও মালা রানী সরকারও পরে আছে, তবে এখানে হচ্ছে তোমার আমরা না মালা রানী সরকারও বুঝছো, এটা হচ্ছে ওই যে দ্বিতীয় পাঠের মধ্যে আছে। মালা রানী সরকার একজন, উনিও টিচার ছিলেন। আর হচ্ছে তোমার তো মিতা রানী কি মিনতি রানী হচ্ছে শীল, উনিও টিচার, উনিও টিচার আর কি। এই যে পরবর্তী পাঠটা পড়লেই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সারটা এই দ্বিতীয় পাঠটা পড়লেই পেয়ে যাবা, এটার মধ্যে আছে। ঠিক আছে, চলেন আমরা একটু এটার ব্যাখ্যাটা, এই দ্বিতীয় পার্টটা আমরা পড়ি। দেখো কি আসছে। হোয়েন, যখন, দ্য গার্লস মুভড, দেখো মুভ মানে কি চলে গেল, টু দা নিয়ার বাই, নিয়ার বাই হচ্ছে পার্শ্ববর্তী, পার্শ্ববর্তী, এই দেখো পার্শ্ববর্তী সেকেন্ডারি স্কুল। সেকেন্ডারি মানে কি মাধ্যমিক, তাই না? এই যে তারা যখন প্রাইমারি স্কুল শেষ করে পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলে যখন চলে গেল, বা এরপরে যখন কলেজে চলে গেল, দেখো দে ডিড নট হ্যাভ, তাদের কি ছিল না, নাই কি দেয়ার মিনতি ম্যাডাম। তো ওই যে মিনতি রানী শীল, এই ম্যাডাম তো তখন সে তো প্রাইমারি স্কুলে ছিল, মিনতি ম্যাডাম তো এখন আর থাকলো না। এই দেখো, এন্ড মফিজ উদ্দিন স্যার, উনিও তো থাকলো না উইথ দেম, তাদের সাথে। হ্যাঁ, বাট কিন্তু সুন শীঘ্রই, অ্যানাদার মানে হচ্ছে অন্য, অন্য মাদারলি পার্সন মানে কি মাতৃত্ব, কি বলবো এটাকে, মানে মায়ের সুলভ আর কি, মায়ের সুলভ একজন ব্যক্তি অফার প্রস্তাব করলো, হার তাদেরকে, এই যে হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড মানে কি সাহায্য করতে হাত বাড়িয়ে দিল কে? এই যে মালা রানী সরকার। দেখছো কে ছিল? এই যে অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রফেসর, ইতিহাসের সহকারী প্রফেসর ছিলেন। দেখছো এই যে দেখো, আচ্ছা দেখছো এই যে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ, দেখছো এই কি, এই যে মালা রানী সরকার, পাইছেন? এটা পেয়ে গেছে, মালা রানী সরকার, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার মানে উনি একজন টিচার ছিলেন। দেখো এরপরে, হু ওয়াজ জয়েন্ট, যিনি যোগদান করেছিলেন, বাই ওয়ান অফ, অন্যতম, দেখ হার কলিগ, কলিগ মানে তো সহকর্মী, তাই না? একজন সহকর্মীর সাথে কি যোগদান করে, সহকর্মী যোগদান করেছিলেন কি, এই যে জুয়েল মিয়া। ব্যাস হয়ে গেল, এটা আহামরি এত এত কিছু ইয়া করার কোনো ইয়া নাই। দেখো একটু আমাকে বলো তো ভাইয়া, এই যে মাদারলি যে শব্দটা, এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারো, বলো। মাদারলি এই শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? আমি দেখি কে কে বলতে পারে, একটু বলো তো দেখি, পারো কিনা। হ্যাঁ, কেউ বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ মাতৃসুলভ বা মাতৃতুল্য, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, গুড গুড। দেখি কেউ কেউ বলতে পারবা, একটু বলো তো। অধিকাংশই বলবে এটা কি অ্যাডভার্ব, তাই না? অধিকাংশই বলবে কি অ্যাডভার্ব। হ্যাঁ জানি এটা, কিন্তু আসলে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
MOTHERLY কি হবে এটা? অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। কেন এবং কিভাবে? কেন এবং কিভাবে সেটা একটু দেখো। এটা হচ্ছে ভাইয়া তুমি অ্যাডভার্ব বলছো কেন জানো? ওই যে এলওয়াই দেখছো, তুমি কি দেখে অ্যাডভার্ব বলছো? তুমি বলছো এই যে এলওয়াই আছে, তুমি পড়েছো শুনেছো এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু মনু আপনি কি এটা জানেন না? দেখো এই যে নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছেন? কি হবে? অ্যাডজেক্টিভ। আর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখো তো মাদারলি শব্দটা কিভাবে তৈরি হয়েছে। এই দেখো মাদার প্লাস এলওয়াই, তাই না? এই দেখো তাহলে মাদারটাকে তুমি অ্যাডজেক্টিভ পেয়েছো, মাদারটা তো তুমি বেটা নাউন পেয়েছো, নাউনের সাথে এলওয়াই, তাহলে কি বলবো সেটাকে? অ্যাডজেক্টিভ বলতে হবে। এজন্য সহজ কথা মনে রাখবা। হ্যাঁ, যেমন ধরো আমি যদি লিখি নাইস, নাইস প্লাস এলওয়াই কি হইলো? নাইসলি। এ দেখেন নাইসলি, এটা কিন্তু অবশ্যই আপনার অ্যাডভার্ব। কেন? কারণ এই দেখো নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে। সো তুমি খেয়াল রাখবা যে নাউন এর সাথে এলওয়াই থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে হবে অ্যাডভার্ব। ওকে, বি সিরিয়াস। এখন বুঝতে পেরেছো? এখন একটু বলো, এখন কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? এখন কি বুঝতে পেরেছি? ওকে, এখন কি বুঝতে পেরেছি আমরা? বিশ্ববিদ্যালয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, ওকে আসো। তাহলে এখন দেখো জুয়েল মিয়া পর্যন্ত গেলাম। দে এগ্রি, এই দেখো এগ্রি মানে কি ভাইয়া? একমত হওয়া, তাই না? দে এগ্রি, তারা একমত হলো। একমত হলো কিসের জন্য? টু কোর্স। এই যে কোর্স মানে কি? কোচিং করা, হ্যাঁ, প্রশিক্ষণ দেওয়া বলতে পারো। প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। ওকে, প্রশিক্ষণ দিতে একমত হলো দ্য গার্লস, তারা বালিকাদেরকে প্রশিক্ষণ দিতে একমত হলো। দেখো মিস্টার জালালউদ্দিন হু ওয়াজ দ্য হেড টিচার অফ দ্য স্কুল দেন মানে কি? তখন, তাই না? তখন জালালউদ্দিন উনি ছিলেন স্কুলের হেড টিচার। এ দেখো অলসো সাপোর্টেড দেম, তাদেরকে সেও সাপোর্ট দিল, সমর্থন করলো। গ্রাজুয়ালি মানে হচ্ছে পর্যায়ক্রমে বা ধীরে ধীরে, যাকে আমরা বলি পর্যায়ক্রমে বা ধীরে ধীরে। দা লোকাল কমিউনিটি মানে কি? স্থানীয়। আর এই মানে হচ্ছে কমিউনিটি মানে কি? সম্প্রদায়। হ্যাঁ, লোকাল মানে হচ্ছে স্থানীয় সম্প্রদায়। পাবলিক রিপ্রেজেন্টেটিভস মানে হচ্ছে প্রতিনিধি তথা যাকে আমরা যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, যাদেরকে এই সরকারি প্রতিনিধি। এন্ড দা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন, স্থানীয় যে প্রশাসন। কেম আসলো, ফরওয়ার্ড মানে কি রে? সামনে বা এগিয়ে আসা। কেম ফরওয়ার্ড একসাথে লিখতে পারো, এগিয়ে আসলেন। হ্যাঁ, এগিয়ে আসলেন, সবাই তখন একটু একটু করে এগিয়ে আসলেন। ওকে, পর্যায়ক্রমে। ঠিক আছে, এরপর দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যাকে আমরা বলি তোমার বাফুফে, যাকে আমরা বলি বাংলা, হ্যাঁ বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দেখো অলসো গেভ, তারাও দিল স্পেশাল অ্যাটেনশন মানে কি? বিশেষ। স্পেশাল মানে বিশেষ, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ টু দেম, তাদের প্রতি স্পেশাল মনোযোগ দিল। এন্ড ফাইনালি, অবশেষে চূড়ান্ত পর্যায়ে, অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, এই দেখ ম্যাজিশিয়ান মানে কি? জাদুকর, তাই না? মানে অনেক ভালো ইয়া পারে আর কি। এই যে গোলাম রব্বানী ছোটন, দেখছেন কি? যাকে আমরা বলি জিআর ছোটন বলা হয় আর কি, যাকে ইতিহাসে জিআর ছোটন বলা হয়। গোলাম রব্বানী ছোটন উনি কি ছিলেন? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এই বাংলাদেশ মহিলাদের যে জাতীয় যে ফুটবল টিম আছে ওইটার হচ্ছেন কোচ ছিলেন। হ্যাঁ, প্রশিক্ষক উনি ছিলেন। এই দেখো মেন্টর্ড মানে কি রে? দেখাশোনা করা, প্রশিক্ষণ দেওয়া। হ্যাঁ, মেন্টর্ড ভার্ব হয়েছে এটা। দিস গার্লস, এই বালিকাদেরকে দেখাশোনা করলেন। এন্ড হেল্পড দেম, তাদেরকে সাহায্য করলেন। টু বিকাম মানে কি? হইতে। দেখো কমপ্লিট প্রফেশনাল ফুটবলার, প্রফেশনাল মানে কি? পেশাদার, তাই না? এই যে পেশাদার ফুটবলার হিসেবে কমপ্লিট করতে সহযোগিতা করলেন। নাও এখন পিপুল রিয়েলাইজ মানে কি রে? অনুধাবন করা, বুঝতে পারা, তাই না? বুঝতে পারা। এখন জনগণ বুঝতে পারে হোয়াট দে আর গোল্ডেন গার্লস, হ্যাঁ,
কুড ব্রিং ফর দেম, দেখো কি, এই যে হোয়াট কি, দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং, ব্রিং মানে কি, আনয়ন করা, আনা, তাদের এই স্বর্ণ বালিকারা তাদের জন্য কি আনতে পারে এটা তারা বুঝতে পেরেছে এখন, তাই না? ওকে ওকে, এরপর দেখো, হোয়েন যখন, দিস গার্লস এই বালিকাগুলি, গো যায়, দেখো ফ্রম, এই যে ফ্রম আর হচ্ছে কি টু, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ফ্রম আর টুর ব্যবহার এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম, তাই না? ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে যখন তারা যায়, ইভেন এমনকি দা অটো রিক্সা পুলার, পুলার মানে হচ্ছে চালক, ড্রাইভার যাকে আমরা বলি, অটো রিক্সা চালক, দেখো ডোন্ট টেক তারা নেয় না, এনি ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভাড়া, বুঝছো, তারা ভাড়া নেয় না, ফ্রম দেম তাদের কাছ থেকে ভাড়া পর্যন্ত নেয় না, অ্যাজ যেহেতু দে আর তারা দা প্রাইড অফ দা ভিলেজ, প্রাইড মানে হচ্ছে গর্ব, বুঝছো, প্রাইড মানে কি বলতো, গর্ব, এই দেখো দা প্রাইড অফ দা ভিলেজ, তারা হচ্ছে গ্রামের এখন কি গর্ব, দেখো ইটস স্মল টোকেন অফ দেখো ইটস, এটা এটা কি, স্মল টোকেন, টোকেন মানে হচ্ছে চিহ্ন, চিহ্ন বা ওই যে কি চিহ্নই বলো, হ্যাঁ, ইটস আ স্মল টোকেন অফ রিকগনিশন, রিকগনিশন মানে কি, স্বীকৃতি, যদিও এটা হচ্ছে স্বীকৃতির একটা ছোট্ট বিষয়, ছোট্ট একটা চিহ্ন বা নিদর্শন, বাট ইটস গ্রেট, কিন্তু এটা বিশাল, অনেক বড় কিছু, এটা বলা হচ্ছে। শেষ এটা বলেন, কে বলছেন, এই যে মালা রানী সরকার, তোমাদেরকে দেখো গত ক্লাসে বলেছিলাম, এই দেখো এই যে ইনভার্টেড কমা এর মধ্যে আটকানো, দেখছো, এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকলে সেটা হচ্ছে তোমার কি বোঝায়, এটা কোন ব্যক্তির উক্তি, এই উক্তিটা মালা রানী সরকারের উক্তি। দেখো দা টিম ম্যানেজার অফ কালসিন্দুর ওমেন্স ফুটবল টিম, উনি এটার ইয়া ছিলেন আর কি, হ্যাঁ, দেখো শি অলসো অ্যাড মানে কি, যোগ করা, তিনি আরো যোগ করলেন, দ্যাট যে এই যে কালসিন্দুর উড প্রেজেন্ট, কালসিন্দুর আরো প্রেজেন্ট করবে, প্রদান করবে, দিবে, দেখো মোর ফিমেল ফুটবলার্স, অনেক তোমার আরো অধিক মহিলা ফুটবলারকে দেবে, ইন ফিউচার ভবিষ্যতে, এই যে অ্যাজ অফ মানে হচ্ছে পর্যন্ত বোঝায়, হ্যাঁ, পর্যন্ত 2021 পর্যন্ত দে আর গ্রুমিং, গ্রুমিং মানে হচ্ছে তোমার হচ্ছে বলতে পারো যে সহযোগিতা করা বা দেওয়া, তারা দিবে, দেখো অ্যানাদার এত, এর কত, 65 গার্লস টু প্লে ফর দ্য নেশন, জাতির জন্য খেলাধুলা করার জন্য প্রায় 65 জন বালিকাকে তারা আরো 2021 সালের মধ্যে দেবে। এখন তো 2026 সাল, তার মানে প্রথম এই প্যাসেজটা যখন লেখা হয়েছিল তখন বলতে 2021 সালের মধ্যে আরো 65 জন ফুটবলারকে তারা জাতির জন্য উপহার দিতে পারবে। তো দেখো এটা আমার মানে দ্বিতীয়বার আর পড়ার তেমন দরকার নেই, একবার পড়া দিয়ে বুঝে ফেলেছো, বেশি একটা কঠিন না, মোটামুটি সহজ ছিল অধিকাংশ ওয়ার্ড মিনিং গুলা। তো আমাকে একটু বলো, এই পুরো বঙ্গানুবাদটাকে আমরা ক্লিয়ার হয়েছি? একটু বলো, গ্রামারটিকারও হালকা একটু বলার চেষ্টা করেছি, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো আমরা কি ক্লিয়ার ভাইয়া? একটু কথা বলতে হবে, দুষ্টু ছেলে মেয়েরা একটু কথা বলো। ওকে, মাশাআল্লাহ, জি, গুড গুড। তাহলে আমরা দেখো বঙ্গানুবাদ গুলো একদম, আসলে একটা জিনিস কি জানো, তুমি প্যাসেজের বঙ্গানুবাদ গুলা যত ক্লিয়ার হবা, প্যাসেজের বঙ্গানুবাদ গুলা মানে যত ক্লিয়ার হবা, তত দেখবা যে তুমি মানে প্যাসেজ থেকে ওই শর্ট কোশ্চেন বলো, এমসিকিউ বলো, এটা তোমার কাছে ব্যাপারই না, একদম ইজিলি তুমি এটা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, চলো আমরা এখান থেকে এমসিকিউ গুলা তাহলে সমাধান করে ফেলি। দেখি এখানে কি কি আসছে। দেখো the word recognition আমরা পড়েছিলাম, রিকগনিশন মানে কি পড়েছি, রিকগনিশন মানে হচ্ছে তোমার কি, স্বীকৃতি, তাই না? এই যে স্বীকৃতি, mentioned in the passage means, হ্যাঁ দেখো ignorance, ignorance, এই ignorance মানে কি, হ্যাঁ অজ্ঞ, অজ্ঞ বা ইগনোর করা মানে কি তোমার হচ্ছে কি বলবো এটাকে, তোমার অনীহা লিখতে পারো, হ্যাঁ, ignorance মানে অনীহা, অনীহা। আচ্ছা দেখো এরপরে ডেনিয়েল মানে হচ্ছে ড্যানি, ড্যানি, ড্যানি মানে কি অস্বীকার করা, দেখো অস্বীকার, অস্বীকার করা, ওকে। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকার করা, আমি নিচে লিখলাম এটা, হ্যাঁ, স্বীকার করা, ওকে। এরপর দেখো কনফিউশন মানে তো সন্দেহ, তুমি বলো দেখো কোনটা হবে, হ্যাঁ, স্বীকৃতি, তাহলে এই যে অ্যাকনলেজমেন্ট, তাহলে আনসার নিচ্ছে আমরা অ্যাকনলেজমেন্ট, ওকে মাশাআল্লাহ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসেন, হোয়াট অ্যাক্ট, যে অ্যাক্ট অভিনয় করে, দ্য মেন্টর, হ্যাঁ, অ্যাজ হিসাবে, দ্য মেন্টর টু হেল্প দেম বিকাম প্রফেশনাল, প্রফেশনাল ইয়া হইতে কে তাদেরকে সহযোগিতা করেছিল, হ্যাঁ প্রফেশনাল, এই যে পেশাদার এটা হইতে কে সহযোগিতা করেছিল, জালালউদ্দিন নাকি মালা রানী, জুয়েল মিয়া নাকি এই যে জি আর সটন তথা গোলাম রব্বানী সটন, উনি কিন্তু প্রফেশনাল। প্যাসেজের মধ্যে দেখো একটু খেয়াল করে,
দেখো নাম কিন্তু সবারই আছে, কিন্তু প্রফেশনাল ফুটবলার হইতে সহযোগিতা করেছিল এই জিআর সটন, এটা কিন্তু প্যাসেজের মধ্যে উল্লেখ করা আছে, একটু খেয়াল করতে হবে আমাদের। দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, দেখো মেন্টর। মেন্টর মানে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, সহযোগিতা করা, সাহায্য করা, প্রশিক্ষণ দেওয়া, লাইনে নিয়ে আসা, শিখিয়ে দেওয়া, এরকম জাতীয় অর্থ। এদেশের দেখো ডিস্টার্ব, ডিস্টার্ব মানে তো কি আমরা জানি বিরক্ত করা, তাই না? বিরক্ত করা, হ্যাঁ বিরক্ত করেছিল। দেখো গাইডেড মানে কি? এই যে পথ প্রদর্শন করা, তাই না? গাইডেড মানে হচ্ছে পথ প্রদর্শন, প্রদর্শন প্রদর্শন করা। ওকে, দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা, তাই না? এড়িয়ে এই যে চলা। ফলো, ফলো মানে কি? অনুসরণ করা, অনুসরণ, অনুসরণ করা। আচ্ছা তাহলে এখন বলো তো কোনটা নিব আমরা? এই মেন, তাহলে আমরা নিব গাইডেড, তাই না ভাইয়া? ওকে মাশাআল্লাহ, এই তো তোমরাও দেখে অ্যানসার করে দিচ্ছ। হ্যাঁ, গুড গুড গুড। তাহলে হ্যাঁ ওকে গাইডেড, ঠিক আছে। ওকে, শিমু বাংলায় লিখে দিয়েছে। দেখো দ্য ফ্রেজ গোল্ডেন গার্লস, দেখছো গোল্ডেন গার্লস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? অবশ্যই ভালো, অত্যন্ত অনেক প্রশংসনীয় এরকম কিছু কথাই তো এদের রেফার্স টু। প্যাসেজে কি বলা হয়েছে গোল্ডেন গার্লস দ্বারা? ওয়েলদি গার্লস মানে সম্পদশালী, সম্পদশালী বালিকা, হ্যাঁ, নাকি ট্যালেন্টেড গার্লস মানে কি খুব মানে একদম পুরো হ্যাঁ বিচক্ষণ। লেজি গার্লস হ্যাঁ মানে কি দুর্বল অলস, নাকি অ্যাংরি গার্লস? কি হবে? অবশ্যই ট্যালেন্টেড গার্লস বোঝানো হয়েছে আর কি এই প্যাসেজে, তাই না ভাইয়া? আচ্ছা এরপর আসো, হাউ মেনি মানে কি কত, হাউ মেনি কত নিউ গার্লস ওয়ার বিং গ্রুমড মানে দিবেন এজ অফ 2021, 2021 সাল পর্যন্ত কত বালিকা জাতির জন্য উপহার দিতে পারবেন? কি 45 কত 65 কত? এই যে আমরা সরাসরি পেয়েছিলাম কি 65 জন, তাই না ভাইয়া? তাহলে এটা আমাদের অ্যানসার নিচ্ছে আমরা 65। ওকে জি ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে দেখতে মোটামুটি দেখো সবগুলা তাহলে ক্লিয়ার করে ফেলেছি, আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা। ওকে ঠিক আছে, এখন তোমরা তাহলে এইটা আমরা ক্লিয়ার, আমরা অলরেডি 6টি প্যাসেজ ক্লিয়ার করে ফেলেছি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকালে আর একটা ক্লাস নিয়ে সেখানে যদি আমি যদি 2টা প্যাসেজ সলভ করাইতে যাই 8টা, রাতে যদি আবার 2টা করাইতে পারি হয়ে গেল 10টা ইনশাআল্লাহ। হ্যাঁ, আর থাকবে মাত্র 4টা। এবং দেখবা এই আমরা 14টা প্যাসেজ তো এখানে আমাদের নিয়েছি, এই 14টা প্যাসেজ সলভ করতে পারলে দেখবা বাকি এই যে ফ্লো চার্ট এবং সামারির মধ্যে, কারণ আমি শোনো তোমরা যেমন অনেকটা বলতেছে এত করে কবে শেষ হবে, এই হবে সেই হবে, আরে ভাই আমি তো জানি, বললাম তো এই মাসের মধ্যে আমাদের প্রায় শেষের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ, দোয়া করলে তো আল্লাহ আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। এবং এভাবে করে ভেঙে ভেঙে পড়তে পড়তে দেখো 5-7টা 10টা প্যাসেজ পড়ার পরে অধিকাংশ ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ হয়ে যাবে, সহজ হয়ে যাবে তোমার জন্য এটা। এবং এই প্যাসেজগুলো অনেকগুলো আবার আছে ফ্লো চার্টের মধ্যে আছে, সামারির মধ্যে আছে, তখন তো আমার আর পড়া লাগবে না, তাই না ভাইয়া? সো টেনশন না করে জাস্ট মনোযোগ দিয়ে পড়েন, ইনশাআল্লাহ ভালো করবেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ আচ্ছা রাবে আক্তার ডিম লিখেছে, সাজেশনটা কই পাবো স্যার? এই গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো এই গ্রুপে দিয়েছি, এই গ্রুপে দিয়েছি। ঠিক আছে আচ্ছা ভাইয়া, তো ঠিক আছে, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল সকাল 11টায় আবার কিন্তু দেখা হচ্ছে। যাদের কলেজ আছে তারা পরে করে নিবা, সমস্যা নেই, তো এটাকে আবার কমেন্টে বলার দরকার আছে? তুমি কলেজ থাকলে তোমার যদি অন্য ব্যস্ততা থাকতেই পারে স্বাভাবিক, তখন তুমি লাইভে করার দরকার নেই, পরে করে নিবা। এখানে 2200 স্টুডেন্ট ক্লাস করতেছে, মাত্র 200, 150, 250, বাকি তারা কি ক্লাস করে না? অবশ্যই করে, তারা পরের টাইমে করে নেয়, তার সুবিধা মতো টাইমে করে নেয়। অনলাইন ক্লাসের এইটাও একটা সুবিধা, মন চাইলে এখন লাইভে করলাম, না চাইলে পরে করলাম, যে কোনো টাইমে মন চাইলে করে নিলাম, এটা তো একটা সুবিধা অনলাইন ক্লাসের, তাই না? ঠিক আছে ভাই, তো ভালো থেকো, দোয়া করি। আমরা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।